ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মফল দেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। বক্রতা শেষ করবে 11 ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা অভিশাপ পেতে চলেছেন না আশীর্বাদ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এমনিতেই শনিদেব 27 জুলাই বক্রতা আরম্ভ করলো অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে, যা রাশি চক্রের শনিদেব হচ্ছে কর্মভাব এবং লাভভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান করায়। এবং বুধের নক্ষত্রে বুধ হচ্ছে রাশি চক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, নক্ষত্রে অবস্থান করায় কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে এবং কর্ম সুবাদে আপনার প্রচুর ভ্রমণও কিন্তু ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়েও কিন্তু ফেলতে পারেন, হাতে বা ঘাড়ের ব্যথা অনুভব করতে পারেন বা নার্ভের সমস্যা আপনাকে ভোগাতে পারে। ঠিক শনিদেব বক্রতা অবস্থায় 11 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করতে চলেছে এবং ঠিক ওই সময় যেহেতু রাশিচক্রের দশম এবং কর্মভাবের লাভভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করায় নিজের নক্ষত্রে দেখায় একাধিকবার কর্মের পরিবর্তন। দ্বাদশ ভাব সাধারণত ব্যয় ভাব, বিদেশ ভাব বলা হয়। বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু বর্তাতে পারে। বাতের সমস্যা, হাঁটুর নিম্নাংশে ব্যথা অনুভব কিন্তু আপনি করতে পারেন। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচরকালে বক্রী অবস্থায় যদি শুভভাবে অবস্থান করলে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে বা নিরপেক্ষ ফলদায়ক হয়ে ওঠে এবং অশুভভাবে সঞ্চার করলে বা অবস্থান করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটায়। বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছু না কিছুটা বিলম্ব বা বাধা বিঘ্ন প্রদান করতে পারে। তবে তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বা মানসিক চাপ কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে মীন রাশিতে শনিদেবের অবস্থান এবং শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে, লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে, অর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে। যেহেতু পঞ্চম ভাব সাধারণত আমরা মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, সন্তান, পূর্বজন্মের কর্মফল এবং যাবতীয় খেলা, বিলাসিতা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদির বিচার এই পঞ্চম ভাব থেকে। এবং পঞ্চম ভাবে শনিদেব বক্রতা আরম্ভ করবে 27 জুলাই। ঠিক ওই মুহূর্তে শনিদেব 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে। ঠিক উল্টো চালে আস্তে আস্তে ডিগ্রি মান কমতে থাকবে, যেটি 11 ডিসেম্বর পর্যন্ত 13 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত আসবে। এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যদি কোনো একটি গ্রহ যদি অবস্থান করে 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, সেই গ্রহটির ডিগ্রি মানে যখনই শনিদেব বক্রতার মাধ্যমে প্রবেশ করবে সেই গ্রহটি যেভাবে নির্দেশক হয়ে যাবে সেই ভাবের ফলটি কিন্তু জোরালো প্রদান করবে। উদাহরণস্বরূপ যদি আপনারা বলে থাকি, ধরুন আপনাদের মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি গ্রহ, সেই ষষ্ঠপতি গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করলেও যখনই শনিদেব ওই জায়গায় প্রবেশ করবে, ধরে নিন মঙ্গল ওখানে 16 ডিগ্রিতে অবস্থান করছিল, শনির নক্ষত্রেই অবস্থান করছিল। শনি নক্ষত্রে অবস্থান করায় ঠিক 16 ডিগ্রিতে যখন শনিদেব আসবে ঠিক ষষ্ঠ ভাবের ফলটা কিন্তু প্রদান করার চেষ্টা করবে এবং দ্বাদশ ভাবের ফলটা প্রদান করার চেষ্টা করবে। কারণ যেহেতু আপনাদের রাশি এবং ষষ্ঠ ভাবের ফল প্রদান করার চেষ্টা করবে। সময়ের বিনিময়ে রোজগারটাকে বাড়িয়ে দিতে পারে, আপনার শত্রুতা বৃদ্ধি ঘটতে পারে বা রোগের জায়গাটা বাড়িয়ে দিতে পারে। পুরাতন কোনো রোগ থাকলে সেই রোগের জায়গাটা বাড়িয়ে দিতে পারে। সময়ের বিনিময়ে রোজগারটাকে কিন্তু করবি।
যেই গ্রহটি অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে বা যার জন্মকালীন রয়েছে সেই ভাবের ফলটা কিন্তু প্রদান করবে। যেমন ধরুন কারো যদি দশম ভাবের অধিপতি গ্রহ রবি, রবি এই জায়গায় অবস্থান করছে, ঠিক ওই 16 ডিগ্রিতে অবস্থান করলো ধরে নিলাম, তাহলে আগে কিন্তু রবির ফলটা দেবে, কর্মের জায়গাটাকে প্রদান করার চেষ্টা করবে। বা বাবা এখানে দশম ভাব থেকে পিতৃ বিচার করা হয়, তার পিতার সঙ্গে কোনো মনোমালিন্য সৃষ্টি করতে পারে বা পিতার কোনো শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু প্রদান করতে পারে। যেহেতু পঞ্চমভাবে শনিদেবের উল্টো চালে, অতীতে যে সমস্ত কাজ বা পরিকল্পনা মাঝপথে থেমে গিয়েছিল সেই ফলগুলো শনিদেব বক্রী হওয়ার প্রভাবে সেগুলি আবার কিন্তু চালু হবে বা গতি কিন্তু পাবে। এবং বর্তমান সময়ে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আবেগ দিয়ে নয়, বিশেষ করে অনেক বেশি বাস্তববাদী এবং পরিপক্ক কিন্তু করে তুলবে এই শনিদেব। এবং পড়াশোনায় মনোযোগ কিন্তু আপনার বাড়বে। বক্রী শনি আপনাকে বাধ্য করাবে পড়াশোনার ক্ষেত্রে, এবং শর্টকাট উপায়ে আপনার সাফল্য কিন্তু সেই মতো আসবে না। যারা শর্টকাট চিন্তা ভাবনা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। তবে যারা কঠোর পরিশ্রম করছেন উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তারা দারুণ কিন্তু সাফল্য কিন্তু প্রদান করবে। কারণ শনিদেবের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়ম, নিষ্ঠা যার মধ্যে থাকবে তাকে কিন্তু সফলতা কিন্তু প্রদান করবেই। বর্তমানে যারা বিজ্ঞান বিষয়ে রয়েছেন, প্রযুক্তিতে রয়েছেন, আইটি বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য বক্রী শনি অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়াতে পারে। বক্রী শনির কারণে বস বা সহকর্মীদের সাথে আপনার মতান্তর বা ভুল বুঝাবুঝি হতে পারে। তাই ধৈর্য ধরে এই সময়টি চললে খুব ভালো, এবং কথাবার্তা যাবতীয় দিক দিয়ে একটু সংযত হতে পারলে আপনার ক্ষেত্রে ভালো। তবে বর্তমান সময়ে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লটারি, ফাটকা, শেয়ারে থেকে সতর্ক কিন্তু থাকা উচিত। স্থাবর সম্পত্তি বা জমি জমা বিষয়ে আপনাকে লাভ কিন্তু এনে দেবে। বক্রী শনি প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে এবং সঙ্গীর সাথে আপনার মতান্তর, ভুল বুঝাবুঝি বা দূরত্বর সৃষ্টি কিন্তু করতে পারে। সন্তান বিষয়ে নানান চিন্তা আপনার বাড়িয়ে তুলবে। সপ্তমভাবে দৃষ্টি থাকার জন্য দাম্পত্য জীবনে বা ব্যবসায় পার্টনারের সঙ্গে একে অপরের প্রতি আপনাকে দায়িত্ব কিন্তু বাড়াতে হবে। না হলে যাদের মধ্যে ইগো বা অহংকার, জেদ রয়েছে তাদের কিন্তু এড়িয়ে চলতে পারলে খুবই ভালো, এবং সংযতভাবে চলতে হবে। এবং একাদশ ভাবের উপরে যেহেতু শনিদেবের পূর্ণ দৃষ্টি কন্যা রাশিতে রয়েছে, তাই আয়ের উৎস কিছুটা ধীর গতি কিন্তু করাতে পারে, কারণ শনিদেব বিলম্বের কারক গ্রহ সেই কারণে। এবং দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি প্রদান করবে ধনুরাশিতে, সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কিন্তু আসবে। কথাবার্তার মধ্যে একটু তিক্ততা আসতে পারে এবং কথাবার্তায় আপনাকে সংযমী হতেই হবে। শনির এই গোচর বিশেষ করে শৃঙ্খলা, বাস্তববাদী এবং পরিশ্রমী হতে কিন্তু আপনাকে শেখাবেই। পূর্বজন্মে যদি আপনি সৎ থেকে থাকেন বা কারো উপকার যদি আপনি করে থাকেন, বর্তমান সময়ে আচমকা আপনার অর্থ লাভ এবং স্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগ কিন্তু সৃষ্টি করবে। এবং এই অশুভ প্রভাব বা প্রতিকার হিসেবে যদি আপনি করতে চান, আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং দিনরাত্রি শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল রয়েছে। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তার সঙ্গে সঙ্গে আপনি একটু দান ধ্যান করার মানসিকতা নিয়ে আসুন। আপনার মধ্যে সততা, নিয়ম, নিষ্ঠা এগুলো নিয়ে আসার চেষ্টা করুন। ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা আপনাকে কিন্তু শনিদেব অতি অবশ্যই অশুভ প্রভাব থেকে হ্রাস বৃদ্ধি ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন।
তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।